এখন বড় মেয়েরা ভুল করতেছে, এদের দেখায় দেখায় ছোটরাও ভুল করতেছে। ইনশাল্লাহ আমি আশাবাদী যে এরা এই অশ্লীল কথাগুলো বন্ধ করলে, রোডটা চলাফেরার সময় অশ্লীল কথা বললে, অশ্লীল পোশাক পরে, এগুলো বন্ধ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ধর্ষণগুলো কমে যাবে। আচ্ছা, ওকে। গরমে খুব আরাম, আরামের কোনো শেষ নাই। এ ভাই আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, হ্যাঁ, এই দেশে আপনারা যে এত দর্শন মামলা হইতাছে বা দর্শন হইতাছে ছোট ছোট বাচ্চাগুলা, তা কি কারণ হইতাছে এগুলা আপনারা যদি একটু বলতেন এগুলা নিয়া। ট্যাবলেট খাইয়া সোনায় জোর হয়ে যায়। অবস্থা অশ্লীল পোশাক পরে নারীরা রাস্তাঘাটে চলাফেরা করে, এভাবে পুরুষের কাম এমনিতেই সারা হয়। তো এই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী, এমনকি আরও মন্ত্রী মহোদয় যারা আছে তাদেরকে বলতে চাই যে বাংলাদেশে নারীদের অশ্লীল পোশাক পরা যারা নারীরা যাতে রাস্তাঘাটে বের না হয়, ঠিক আছে। আরেকটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের যত কোটি মোবাইল আছে প্রত্যেকটা মোবাইলে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ফেসবুক বা ইউটিউব বা টিকটক এগুলোর মধ্যে ঢুকলেই একটা অ্যাড আসে, একবারে উলঙ্গ অ্যাড। এই অ্যাড দেখলে যে কোনো পুরুষের সে এতে 70 বছর হোক বা 12 বছরের একটা যুবক হোক, এদের কাম অবশ্যই খারাপ হয়ে যাবে। কি লেগে তারপর ইউটিউবে ঢুকি, ইউটিউব ভিডিও 5 মিনিট দেখতে পারি না, যেমন 10 সেকেন্ড বা 20 সেকেন্ড দেওয়ার পরেই একটা অ্যাড আসে, অ্যাডের ভেতর উলঙ্গ, মানে এরকম যদি অ্যাড আসে খারাপ অ্যাড, তাহলে তো জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলো তো বাড়বই। আর ওইগুলোরে ধামাচাপা দেওয়ানোর জন্য তো আজকে মানুষের লাস্টে হত্যাও করে ফেলায়। এই যে মনে হয় যে রামিসা নাকি কিছুদিন আগে কি পরিমাণ কয় টুকরা করলো ধর্ষণ করার পরে। এরকম কি বাংলাদেশে আমরা চাইছিলাম? এরকম কিন্তু বাংলাদেশ আমরা চাই নাই। এরকম হইল কারণটা কি? এই যে এক প্রধান কারণ হলো এই যে অ্যাডটা দেয় মোবাইলে, এই অ্যাডটা 1 নম্বর বন্ধ করতে হবে। দ্বিতীয় সমস্যা হলো ওই যে আপনার গিয়া অশ্লীল যে পোশাক, এই অশ্লীল পোশাক পরে সে রাস্তাঘাটে বের হইতে পারবো না। এটাই হলো আমার কথা। এখন দাদা কি বলে? খাইয়া বাপের রে, এই বাপ না দেয়া ট্যাবলেট খায় বাবা, এই দেশে থাকার কোনো কায়দা নাই। কাকা, এনে হলো মনে করেন বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হইতাছে, এটা থেকে বাঁচার উপায় কি আর এটা কি কারণে হইতাছে আপনি যদি একটু বলতেন। এটা মোবাইলের কারণে হয়। মোবাইলের কারণে? এটা কিভাবে? মোবাইলে একটা যে অ্যাডভার্টাইজ সারে ওই কারণে, ওই যে অশ্লীল যে আবিজাবি অ্যাডভার্টাইজগুলো দেয়, ওই কারণে হয়। ও ভাই একটু দাঁড়ান তো ভাই, আপনাদের সাথে একটু কথা আছে। জি বলেন। ও ভাই আপনিও আসেন, এখানে আসেন। আমি আপনাদের কাছে জানতে চাই যে দেশে যেই পরিমাণ ধর্ষণ দিন দিন বাড়ছে, বা ধর্ষণের পর মানুষ এক পুরো ডাইরেক্ট মাইরেই ফেলাইতেছে, এর মেন কারণ কি? আপনারা যদি কিছু বলেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে এটাই, যে বড় নাই, যে মেয়েরা যে এই ধরনের পোশাক পরতেছে, যেই পোশাক সমাজে পইরা চলা উচিত না, এই সমস্ত পোশাক পরে তারা রোডে ঘাটে চলাফেরা করতেছে, তারা রোড দিয়ে চলতেছে, পাশাপাশি তারা উচ্ছৃঙ্খল কথা বলতেছে, ফোনে উচ্ছৃঙ্খল কথা বলতেছে। তাই এই জন্যই এই জিনিসটা বেশি হইতেছে, ধর্ষণটা বেশি হইতেছে। হয়তো আমি মনে করি, আমি আশাবাদী, যদি এই সমস্ত অশ্লীল পোশাক পরা তারা বন্ধ করতে পারে, বা অশ্লীলতার যে কথাগুলো আছে এইগুলো তারা বন্ধ করতে পারে, ইনশাল্লাহ আমি আশাবাদী তাহলে দেশের ধর্ষণগুলা কম হবে। এখন বড়দের দেখে দেখে ছোটরাও শিখতেছে। আমি মনে করি বড়দেরকে এগুলা তাদের আগে তারা সচেতন হব, এবং তারা সচেতন হইয়া এইগুলা বন্ধ করতে পারলে ছোটরাও সচেতন হয়ে যাব।